বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, উমাইয়া এত জুলুম অত্যাচার করেছে। হযরত বিলাল ঈমান আনার পরে তারে জিজ্ঞাসা করা হয়, ও বিলাল এত জুলুম অত্যাচার ঈমান আনার জন্য, কলেমা পড়ার জন্য এত জুলুম অত্যাচার কিভাবে সহ্য করেছো? ও সোনার চাঁদেরা, আজকে আপনাদের গ্রামে বিরিয়ানি তৈরি হচ্ছে বাবা, আর কাঠের আগুন তৈরি করে সেনির উপরে দিয়ে দিয়েছে। বিরিয়ানির হাঁড়ির উপরে সেনির উপরে কাঠের আংলা তুলে দিয়েছে। হযরত বিলালকে আগুনের আংলা তৈরি করে বিছিয়ে দিয়ে তার উপরে হযরত বিলালকে চিৎ করে শুইয়ে দেয়া হলো। মোটা মোটা পাথর হযরত বিলালের বুকের উপরে তুলে দেয়া হয়েছে বাবা। পিঠের চর্বিগুলো গলে গলে, পিঠের চর্বিগুলো গলে গলে আগুনের আংলা ঠান্ডা হয়ে গিয়েছে। তথাপি হযরত বিলাল জবান দিয়ে আহাদ 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 আল্লাহ 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 এই আওয়াজটা বিলালের জবান দিয়ে বন্ধ করা গেল না। আল্লাহ আল্লাহ কি রহমতপূর্ণ নাম আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের পাঁচটা নাম বড় বরকতপূর্ণ নাম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অন্তর যেন ঠান্ডা হয়ে যায়। যে সারাদিন রোজা রেখেছে, সারাদিন রোজা, মাগরিবের আজান হচ্ছে, ইফতারের প্লেট থেকে খুরমাটা গালে দিলেন। খুরমাটা যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সামতু লাকা ওয়া আক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খুরমাটা গালে দিয়ে একটুখানি ঠান্ডা পানি, হালকা ঠান্ডা, খুব ঠান্ডা না হয়, হালকা ঠান্ডা পানি একটা খুরমা গালে দিয়ে এক গ্লাস পানি খাবেন। এক গ্লাস পানি খাবেন, কলজেটা যেন ভরে গেল। আল্লাহ আল্লাহ ওই একটা খুরমা এক গ্লাস পানি গালে দিয়ে খেয়ে একবার জবান দিয়ে খুশিতে আল্লাহ, ওই একবার আল্লাহ বললেন যেন মনে হলো সারাদিন রোজার কষ্টটা ওই একবার আল্লাহ বলার জন্য আল্লাহ আসান করে দিলে। কি সুন্দর নাম আমার আল্লাহ পাকের, কত সুন্দর নাম, কত পবিত্র নাম, কত মুতাবাররাক নাম, কত নিয়ামতপূর্ণ নাম আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ জান ঠান্ডা হয়ে যায়। কথা বলছেন, একমাত্র আল্লাহ ডাক ছাড়া অন্তর শান্তি পেতে পারে না। আপনার রূহ, আপনার আত্মা, আপনার জান একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর নাম ডাকা ছাড়া শান্তি পেতে পারে না। যতই চেষ্টা করেন আপনি শান্তি পাবেন না। যত শান্তি করে লাপান, যত শান্তি করে লাপান, আপনি শান্তি পাবেন না। আল্লাহর ডেকে যে শান্তি আছে, জি হ্যাঁ, কথা বুঝেছেন বাবা। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কাশীপুর এলাকার মানুষেরা,
ও আমার সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জানেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বড় মুহাব্বতের সাহাবা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে বিলালকে স্বয়ং রাসূল পাক কিনেছিলেন, যে বিলালকে স্বয়ং রাসূলুল্লাহ কিনেছিলেন, ছেলে খেলা কথা নয়, ছেলে খেলা কথা নয়। সেই হযরতে বিলাল যখন ঈমানের কালেমা পড়ে নিলেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও বিলাল, তোমার উপরে এত জুলুম হয়েছে, তোমার উপরে এত অত্যাচার হয়েছে, এই জুলুম অত্যাচারটা তুমি কিভাবে সহ্য করে নিলে, তুমি কিভাবে সহ্য করে নিয়েছো? হযরত বিলাল ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবাগণেরা, যখন আমার উপরে বড় জুলুম হতো, যখন আমার উপরে বড় অত্যাচার হতো, আমি আমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করতাম, আল্লাহ পাকের নামটা ডাকতাম। আল্লাহ পাকের নাম ডাকার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত কষ্টটা আল্লাহ তাআলা সহজ করে দিতে। দেখেছেন, খোদা তোমায় ডাকতে জানে না, খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আহা, যুগে যুগে আল্লাহকে ডেকেছে মানুষ, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে। খাজা বাবা ডেকেছেন, বড় পীর সাহেব ডেকেছেন, নিজামুদ্দিন আউলিয়া ডেকেছেন, কুতুবউদ্দিন কাকি ডেকেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার ডেকেছেন, বাকি বিল্লাহ হুজুর ডেকেছেন, হযরত হাজী আলী ডেকেছেন, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, হযরত বাকি বিল্লাহ, হযরত বাইজিদ বুস্তামি, হযরত আল্লামা রুম, হযরত শামসে তাবরিজ, হযরত জুনায়েদ বাগদাদি, হযরত মালিক বিন দিনার, হযরত সিরাজ আখি, হযরত শাহ সুলতান, হযরত নিজামপুরি, কারামাত আলী জৌনপুরি, হযরত ইব্রাহিম আদহাম, যে বড় হযরত, ছোট হযরত মুস্তাফা মাদানী, ইসমাইল বাগদাদি, মনসুর বাগদাদি, যে ফুরফুরার পীর আবু বকর দাদা পীর, আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মুইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, ইনারা মেদিনীপুর হযরত আব্দুল মামুন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, যে আল্লাহর মাহবুব মাজরাটি পীর সাহেব হুজুর বলুন, যে পানিগোবরা হাফেজ সাহেব হুজুর বলুন, হালওয়ার জমির গোড়াচাঁদ বা আব্বাসী রাহমাতুল্লাহ বলুন, আল্লাহ 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 আল্লাহ। সরে গেলে হবে, সরে গেলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো রে আমার মন। মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের গুণ, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবারা, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, না না, খবরদার দুনিয়ার সবকিছু ফেড়ে পড়ে গিয়ে জায়েজ না জায়েজ, হালাল হারাম সবকিছু এক করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যেও না। হারাম গুলোকে পরহেজ করো, নাজায়েজকে পরহেজ করো, নাপাককে পরহেজ করো, খারাপ জিনিস থেকে দূরে সরে যাও। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেতে গেলে এই নোংরা জিনিস থেকে দূরে সরে যেতে হবে। সোনার চাচা আস্তে আস্তে বয়স হচ্ছে, আস্তে আস্তে বয়স হচ্ছে। কোন মুহূর্তে আল্লাহ পাক দেখে নেবেন। জানতেন 40 বছর বাঁচবেন? জানতেন 40 বছর হয়ে গেল। 50 বছর বাঁচবেন? জানতেন 50 বছর হয়ে গেল।
52 বছর বাঁচবেন জানতেন? 52 বছর হয়ে গেল। 55 বছর বাঁচবেন জানতেন? 55 বছর হয়ে গেল। 60 বছর বাঁচবেন জানতেন? 60 বছর হয়ে গেল। আল্লাহ হায়াতে রেখেছে, আল্লাহ সুযোগ দিচ্ছে, আল্লাহ পাক সুযোগ দিচ্ছে, এখন মজবুত হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনার চাঁদেরা, কলেমার উপরে মজবুত হয়ে যান। কলেমাটাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছে, কলেমা শরীফটাকে আমাদের জন্য আল্লাহ পাক এত বড় নিয়ামত করে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। আরে জোরে বলে, আরো জোরে বলো। ওরে কাশীপুরের ছেলেরা জোরে বলো না সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। হ্যাঁ, আল্লাহ কি বড় নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাদের কি বড় নিয়ামত দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি একবার কলেমা শরীফ পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দেবেন। আরো জোরে বলো, আরো জোরে বলে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কলেমা শরীফ গুনাহ করলেও সে একদিন না একদিন নাজাত পাবে, একদিন না একদিন নাজাত পাবে। যার অন্তরে এক সরিষা পরিমাণ, এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণ, একটা তিল পরিমাণ, একটা সরিষা পরিমাণ, একটা জাররা পরিমাণ ঈমান থাকবে, একদিন না একদিন আমার আল্লাহ তাকে নাজাত দেবেন, আল্লাহ তাকে নাজাত দেবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বড় নিয়ামত! লক্ষ্য ঈমান কলেমা কি নিয়ামত দিয়েছে আল্লাহ পাক। আমার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে, রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে। জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে, রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে। হ্যাঁ, মাঝখানে জিবরাইল আল্লাহ রেখেছে। জিবরাইল ওসিলা, ওসিলা কথা বুঝেছে ভাই? জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফটাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার রাসূল পাকের এই পবিত্র নাম, মুতাবারক নাম, তার সঙ্গে আমার আল্লাহ পাকের নাম। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া। আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ও সোনার চাঁদেরা, আপনার আমার আদি পিতা, আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মালাইকা গাছের ফল খেয়ে ফেলেছিলেন। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে একটানা 350 বছর আমার আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন। 350 বছর দেখেছেন?
5 মিনিট কাঁদে, 5 মিনিট আল্লাহর কাছে কাঁদা হয়েছে 5 মিনিট। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে, নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে 5 মিনিট কেঁদেছি আল্লাহর কাছে। আল্লাহ কত সর্বনাশ করেছি, কত নামাজ কাজা করেছি, কত গীবত করেছি, কত পরচর্চা করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি, কত নেশা করেছি, কত নোংরা কাজ করেছি। 5 মিনিট কেঁদেছি, 5 মিনিট। আল্লাহর কাছে যিনি আমাদের বানিয়েছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনার পৃথিবীতে বাস করছেন, যিনার ফল খেচ্ছেন, যিনার ভাত খেচ্ছেন, যিনার সবজি খাচ্ছেন, যিনার পানি খাচ্ছেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করছে, গাছপালা তৈরি হচ্ছে, তার ফলমূল খাচ্ছি। হ্যাঁ, যিনি পানি দিচ্ছে, পানিতে পানিতে মাছ চাষ হচ্ছে, নানান রকম মাছ ভাতে এসে হাজির হচ্ছে, তরকারি করছেন, নানান রকম খালে বিলে মাছে কত রকমের মাছ আল্লাহ তৈরি করছে, প্লেটে মুখের কাছে এসছে। কেঁদেছে তার কাছে তওবা করেছে, কেঁদেছে। হ্যাঁ, 350 বছর কেঁদেছে, একটা না, 350 বছর, 3.5 বছর, 3.5 বছর, 3 দিন নয়, 3 দিন একটা না, 350 বছর আদম আলাইহিস সালাম। জি জি, কানতে 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 ও কাশীপুরের এলাকার মানুষেরা, বাবারা, আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিন। আল্লাহর দরবারে দোয়া কবুল হলো না। আল্লাহ পাক আমার বংশে কত ওলি বুজুর্গ সুফি দরবেশ পাঠাবেন, তাদের ওসিলায় আমার খাতাকে maaf করে দিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হলো না। এবারে আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, আমার বংশের মধ্যে আখিরি জামানার নবী যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওসিলায় আমার খাতাকে maaf করে দিন। আল্লাহ পাক বলেছিলেন, ওরে আদম তুমি আমার নবীকে চিনলে কিভাবে, আমার মুহাম্মদকে চিনলে কিভাবে? এই রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন আপনার আরশ পাকের নিচে সিজদায় পড়েছিলাম, আমি যখন আপনার আরশ পাকের নিচে সিজদায় পড়েছিলাম, আল্লাহ পাক সিজদা থেকে যখন আমি মাথা তুললাম, আমি আপনার আরশ পাকের উপরে দেখতে পেলাম মহাবাণী কালেমা লেখা আছে, আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত আছে। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া? আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ও আদম, তুমি এবার আমার কাছে যে সুপারিশি নিয়ে এসেছো, ওই সুপারিশি আমি আল্লাহ আর ফিরাতে পারবো না। আমার নবী পাকের ওসিলায় আদম আলাইহিস সালামের জীবনের সমস্ত খাতা গুণকে আমার আল্লাহ maaf করে দিয়েছিলেন। একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ। কি বুঝলেন? যে আল্লাহ কালেমাকে কি নিয়ামত করেছে, কালেমাকে কি নিয়ামত করেছে জানেন? অন্তরের খবর আল্লাহ জানে। অন্তরের খবর কে জানে? আরো জোরে বলে, আল্লাহ পাক।
আল্লাহ আল্লাহ। একবার কলেমা নাজাতের ওসিলা হয়ে যায়, একবার কলেমা নাজাতের ওসিলা হয়ে যায়। 70 বছর নামাজ পড়ছেন, একবার বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ একবার সুবহানা রাব্বিয়াল আলাকে কবুল করে নিয়ে আপনার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। 80 বছর নামাজ পড়েছেন, একবার রুকুতে যে বলেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, একবার বলেছেন, আমার আল্লাহ ওই একবার সুবহানা রাব্বিয়াল আযীমের ওসিলায় আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। যাও চলে যাও। আমার আল্লাহ কত বড় দয়াময়, আমার আল্লাহ কত বড় দয়াময়। তিনার দয়া শেষ আছে। খুব কথা বুঝে বলতে হবে, খুব কথা বুঝে বলতে হবে। কালেমার অন্তরে কার কি খবর, একবার কলেমা নাজাত। যাকে তাকে কাফের বলা, যাকে তাকে কাফের বলা, যাকে তাকে বেঈমান বলা, আল্লাহ ওই মুখকে, আল্লাহ ওই মুখকে আল্লাহর জাহান্নামের কাঁচি দিয়ে টেনে আমার আল্লাহ ওই জিভকে কেটে দেবে। জাহান্নামে কাঁচি দিয়ে আল্লাহ ওই জিভকে টেনে কাঁচি দিয়ে কেটে। যাকে তাকে কাফের বলা, যাকে তাকে শয়তান বলা, যাকে তাকে বেঈমান বলা, যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান, যাকে তাকে শয়তান বলবেন না। কার অন্তরের খবর আপনি কি জানেন? কে কি নিয়তে কলেমা পড়ে বসে আছে? ও গুনাহ করলেও, ও গুনাহ করলেও কলেমা পড়লে একদিন না একদিন আল্লাহ ওর গুনাহকে maaf করে ওকে জান্নাতি করবেন। কাফের বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? শয়তান বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? বেঈমান বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? মূর্খ, মূর্খ যাকে তাকে বেঈমান বলা, মূর্খ যাকে তাকে শয়তান বলা, মূর্খ যাকে তাকে বেঈমান মুশরিক বলা, যাকে তাকে কাফের বলা। আল্লাহ ওই জিভকে টেনে, ওই জিভকে আল্লাহ জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কেটে দেবে, জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। খবরদার। হ্যাঁ, কথা বলেছে, খুব সাবধান, খুব সাবধান। অন্যায় করে মানুষ, ভুল করে মানুষ, ভুল অন্যায় করে, মাফ করবে আল্লাহ। তুমি বলার কে? কাফের, বেঈমান, শয়তান। তোমার জিভে এত বড় তাকত কে দিয়েছে? আল্লাহ রাসূল বলেছে যে কাফের নাই, সে কাউকে কাফের বলে সে নিজে কাফের হয়। জানা আছে? এ মিয়া কাশীপুরের মানুষ, জানা আছে? আল্লাহ রাসূল বলেছে যে কাফের নয়, আল্লাহ রাসূল বলেছে যে কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে সে নিজে কাফের হয়। আল্লাহ রাসূল বলেছে যে বেঈমান নয় তাকে যদি কেউ বেঈমান বলে সে নিজে বেঈমান হয়। আল্লাহ রাসূল বলেছে যে শয়তান নয় তাকে যদি কেউ শয়তান বলে সে নিজে শয়তান হয়। তোমার জিভে বড় তেজ হয়ে গেছে না? তোমার জিভে বড় তেজ হয়ে গেছে, ধরাকে সরা দেখছো, তোমার রক্তর গরম থাকবে না, তোমার রক্তর গরম থাকবে না। আল্লাহ এই রক্তকে একদিন ধ্বংস করে দেবে, আল্লাহ এই রক্তকে একদিন ধ্বংস করে দেবে। খবরদার, মানুষের অন্তরে ব্যথা দিয়ে কথা বলবেন না, মানুষের দিলে কষ্ট দিয়ে কথা বলবেন না। কেন? আপনি কদিন থাকবেন জানেন? সাগরে এক একটা মাছ আছে। এই কাশীপুরের মানুষ, আটলান্টিক মহাসাগরে এক একটা এত বড় মাছ আছে, এক একটা এত বড় মাছ আছে। মাছ একবার লেজটা লাড়া দেবে, একবার লেজটা লাড়া দেবে, সাগরের বড় বড় জাহাজকে এক লাজের ঝাপটাই ওলট পালট করে দিতে পারে। জানা আছে? জানা আছে? আটলান্টিক সাগরে পানিতে এক একটা এমন জন্তু আছে আল্লাহ করেছে, এমন এক একটা মাছ আছে, সে লেজটা খালি, তার লেজটা, মাছের লেজটা একটু ছাটাং করে লড়াবে, ছাটাং করে লড়াবে। বড় বড় পানি জাহাজ ওই পানিতে চার বালতি খেয়ে, চার বালতি খেয়ে, সেই অত পাহাড় পাহাড় মাছ, তারও জানটা আমার আল্লাহর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাছের সব ক্ষমতাকে আমার আল্লাহ এক সেকেন্ডে নুচ করে দিতে পারে। অত বড় বিশাল মাছ, এত বড় ক্ষমতা, লেজের ঝাপটা নিতে
বড় বড় পানি জাহাজকে চার পাল্টি করে দেয়, সেই অত বড় মাছের ক্ষমতা আল্লাহ পাক তিনার কুদরতি ক্ষমতায় এক সেকেন্ডে ওই মাছের সব ক্ষমতাকে আমার আল্লাহ শেষ করে দিতে পারে। তুমি কে সাহেব? জীবের তাকত হয়ে গেছে না? তোমার জীবের তাকত হয়ে গেছে। তোমার জীবকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কেটে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। যাতা কথা বলা, যাতা কথা বলা বলবেন না। আল্লাহর জায়গায় হাত দেবেন না। যেটা আল্লাহর দায়িত্ব সেটা আপনি বলার কে? যেটা আল্লাহর দায়িত্ব সেটা আপনি বলার কে সাহেব? খুব হুঁশিয়ার, খুব সতর্কভাবে চলতে হবে। আমার পীর কেবলা খুব বুঝে শুনে চলতেন। আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ জি আল্লাহ শুকর। বাবাজিরা দোয়া করবেন, ভাই পৌঁছতে পারল নি। খুব সুন্দর আয়োজন ছিলেন। আমার মেজ ভাই পীর কেবলার ছোট ছেলে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনার ছোট সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব যে মাশাআল্লাহ সব ছেলেরা ভাই পড়া মাশাআল্লাহ ওয়াজ নসিহত করছে। দোয়া করবেন আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরে থাকার তৌফিক দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। লাপালাপি করো না, দাদা পীরের সিলসিলাকে আল্লাহ কবুল করেছে। যতই চেষ্টা করো দাদা পীরের সিলসিলাকে শেষ করার, দাদা পীরের সিলসিলা শেষ হবে না। বড় ভাইজান পীর কেবলা বলেছেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছেন, কোচি দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করেছে। সে বড় হয়ে থাকুক আর না থাকুক, ছোট হয়েও আল্লাহ লাগবে। এই সিলসিলাকে কবুল করেছে, তাম পৃথিবীতে জড়িয়ে ছড়িয়ে থাকবে তার কোনো মানে নয়। ছোট হলেও থাকবে, আল্লাহ কায়েম রাখবে। এই সিলসিলাকে আল্লাহ কবুল করেছে। কথা বুঝেছেন না? ছেলে পেলেদের বাচ্চাদের তালিম দেবেন, বাচ্চাদের বুঝাবেন। বর্তমান সময় মোবাইলে 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 এই মোবাইলে মোবাইলে যে ছেলেগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। কত রকমের আলেম, কত রকমের উলামা, কত রকমের মৌলানা তাদের ওয়াজ নসিহত শুনে বাচ্চাগুলোর ব্রেন নষ্ট করে নানান রকম জামাত, নানান রকম পথ, নানান রকম মত মাথায় ঢুকিয়ে বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, মা বেটায় অশান্তি। এ ওটা জায়েজ বলেছে, ও ওটা না জায়েজ বলেছে, ও এটা হারাম বলেছে, ও ওটা হারাম বলেছে, বাড়ি বাড়ি অশান্তি। এসব ফিতনায় যাবেন না, দাদা পীর কেবলাকে ধরে থাকবেন। দাদা পীরের সিলসিলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, মুফতি আজম মেজলা হুজুর কেবলার কিতাব, এসব গুলো ফলো করবেন, এসব গুলো ফলো করবেন। কোটি কোটি টাকা দিয়ে বড় বড় মাথাগুলোকে কিনে নিয়েছে কোচি ঈমান খাবার জন্য, ঈমান খাবার জন্য। কার ঘরে কি টাকা ঢুকছে আপনি বুঝবেন কি করে? এখন আর পোস্ট অফিসেও টাকা আসে না, মোবাইলে মোবাইলে টাকা মেরে দেওয়া যায়, মোবাইলে মোবাইলে টাকা মেরে দিয়ে যায়। কি করে বুঝবেন? কি করে বুঝবেন কাকে কোথা কি খাওয়াচ্ছে, কাকে কোথা কে কি দিচ্ছে? ঈমানকে খাবার জন্য সব জায়গায় শয়তান ফিট করে দেওয়া হয়েছে, সব জায়গায় শয়তান ফিট করে দেওয়া হয়েছে যাতে মানুষের ঈমান নষ্ট করে দেওয়া যায়। খবরদার দাদা পীর কেবলাকে ধরে থাকবেন, পাঁচ হুজুর কেবলাকে ধরে থাকবেন, বসিরার আল্লামা হুজুরকে ধরে থাকবেন, মেজলা হুজুর কেবলার কিতাব, আমাদের ভাইজান পীর কেবলা চাচিয়া চাচাজানদের কিতাব, এসব আপনাদের গ্রামে গ্রামে আছে। আপনারা আল্লাহ করে বড় হুজুরের জলসা শুনেছেন, পোলের হাটে মেজলা হুজুর কেবলার ওয়াজ শুনেছেন, আব্বাজান ছোট হুজুরের ওয়াজ শুনেছেন। বাচ্চারা শোনে না, বাচ্চারা সাইফুদ্দিন ভাইয়ের ওয়াজ শুনেছে, বাচ্চারা নুরুদ্দিন ভাইয়ের ওয়াজ শুনেছে, বাচ্চারা আবুল ফালাহ ভাইজানের ওয়াজ শুনেছে, বাচ্চারা ওমর ভাইজান পীর কেবলার ওয়াজ শুনেছে। এখন কেউ 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 ওয়াজে ওয়াজে উল্টো পাল্টা কথা বলছে, এইসব মাথা রাখবেন না। মুরব্বীদের খেয়াল করবেন, মুরব্বীদের খেয়াল করবেন। খালি কানে হাত দিয়ে গজল, কানে হাত দিয়ে গজল আর টান, গজল আর টান মেতে যাবেন না। গলাবাজি করে কোনোদিন টেকে না, দেখছেন না? খবরদার কোরআন হাদিসকে ফলো করবেন। এখন আবার কোরআন হাদিস দিয়ে যদি কেউ ওয়াজ করে তাকে আবার সবাই ওয়াহাবি বলে। কোরআন হাদিসের ওয়াজ ওয়াহাবি, কিসসা কাহিনী বলবে বলবে এটা ঠিক,
কেসা বলবে, কাহানি বলবে, মিথ্যা মিথ্যা কথা বলবে, গলাবাজি করে মিথ্যা মিথ্যা কথা বলে চলে যাবে। আরে কাঁপিয়ে দিল। আর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে, কোরআনের তাফসীর করছে, রাসূলের হাদিস বলছে, তাকে বলছে এ ওয়াহাবি, এ ওয়াহাবি হয়ে গেছে। কোরআন হাদিস বললে ওয়াহাবি হয়। বড় বড় আলেম উলামারা আল্লাহ হায়াতে রেখেছেন, এখন আল্লাহ করে হায়াতে আছে বড় বড় আলেম উলামা, যে আলেমের সম্মান দেবেন। আমি কালকে আলাকুলিয়ায় বলে গেছি, কালকে আলাকুলিয়া গ্রামে এসেছিলাম, বলে গেছি এ কোচি আল্লাহর আলেমদের দাওয়াত করবে বাবা, আল্লাহর আলেম বান্দাদের দাওয়াত করো, যারা কিতাব পড়েছে, ইলম কালাম শিখেছে, তাদের দিকে লক্ষ্য রাখবে। কেন? ইসলামের জন্য তাদেরকে বলা হয়েছে কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আলেমরা নবীর ওয়ারিস বলা হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায় গণেরা তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। আলেমদের দাওয়াত করবেন, আলেমদের দাওয়াত করবেন, বাঁচতে হবে, ঈমান বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। আলেম উলামাদের কথা শুনে ঈমানের নূর আসবে, ঈমানের জ্যোতি আসবে। বাবাজিরা, এই মোবাইলে যাত্রার ওয়াজ শুনবেন না, মোবাইলে যাত্রার ওয়াজ শুনবেন না। এখন তো ওয়াজ বুঝতে পারছেন, সব জলসায় এখন ঠেস মারামারি ওয়াজ হচ্ছে, দেখছেন না? মোবাইলে ফলো করেন না? এ কাশীপুরের মানুষ, আপনারা ফলো করেন না? মোবাইল এখন ওয়াজ, এখন আর ওয়াজ হচ্ছে, এখন সব গুঁতো মারামারি ওয়াজ হচ্ছে। এ ওকে গুঁতো মারছে, ও একে গুঁতো মারছে, ও ওকে গুঁতো মারছে, ও ওকে গুঁতো মারছে। এখন গুঁতো মারামারি ওয়াজ। এ বলছে আমার বাজার দেখো, বলে আমার বাজার দেখো, বলে আমাকে দেখো, বলে আমাকে দেখো। হিংসা, হিংসা, হিংসা এসে গেছে। ওদের কাছ থেকেই তো আপনাদের কাছে এসেছে হিংসা। ওই জন্য তো আপনারা বলছেন, অর্ধেক বলছেন জলসা করবো, অর্ধেক বলছেন করবো না। কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এটা কারা বলছে? এই আলেমদের কাছ থেকে এসেছে। জলসা দেবো নি, কেন রে? বলে জলসা দিয়ে কি হবে? আলেমরা তো এসেছে, নিজেরাই ভক্সিন মারামারি করছে, নিজেরাই তো ভক্সিন মারামারি করছে। দেখেছে? জলসা দেবো নি, যা জলসা দেবো নি, যা। কত জলসা বন্ধ হয়ে গেছে, শত শত জলসা বন্ধ হয়ে গেছে এই মোল্লা মুনি সাহেবদের জন্য, এই কিছু কিছু পীরজাদাদের জন্য। কিছু কিছু মোল্লা, মাওলানা, পীরজাদা, আলেম, হাফেজ, এদের অত্যাচারে কত শত শত জলসা বন্ধ হয়ে গেছে। কেন? এরা উঠে ভক্সির মারামারি করছে, ওকে গুঁতো মারছে, ওকে গুঁতো মারছে। এখন গুঁতো মারামারি জলসা চলছে, গুঁতো মারামারি জলসা। কি করে ওর প্রভাব নষ্ট করবো, কি করে ওকে ছোট করে দেবো, কি করে ও এগিয়ে যাচ্ছে জামার ধরে টানবো। হিংসা। কুরআন হাদিস দিয়ে ওয়াজ করলে বলবে ওয়াহাবি, কুরআন হাদিস দিয়ে ওয়াজ করছে ওয়াহাবি। ও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে। হিংসা, হিংসা। পচিয়ে দাও, ওকে পচিয়ে দাও। এগিয়ে যাচ্ছে, লোকের কাছে বাজে বাজে প্রচার করো, ওকে পচিয়ে দাও, ওকে পচিয়ে দাও। ভালো ওয়াজ করছে, কুরআন শরীফ দিয়ে ওয়াজ করছে, হাদিস দিয়ে ওয়াজ করছে, রাসূলুল্লাহর কথা বলছে, হাবিবুল্লাহর কথা বলছে, অরিজিনাল অরিজিনাল কথা বলছে। বাজার ওর বেড়ে যাচ্ছে, ওকে পচিয়ে দাও। লোকের কাছে বদনাম করো, লোকের কাছে বদনাম করো। ও বেরিয়ে গেছে, ও ওয়াহাবি হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে, ও তাবলীগ হয়ে গেছে, ও দেওবন্দি হয়ে গেছে। দেখেছে? হিংসা, হিংসা মানুষকে ধ্বংস করে। হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপরে মানুষ অনেক হিংসা করেছে। আজকে তাম পৃথিবীতে যেখানে যাবেন কলেমা শরীফ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, আরবের বড় বড় বিখ্যাত বিখ্যাত কাফেররা রাসূলুল্লাহর যত বদনাম করেছে, রাসূলুল্লাহর যত বদনাম করেছে, তাম পৃথিবীতে, তাম দুনিয়াতে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমার বাচ্চাদেরকে আমি বলেছি, এ কাশীপুরের মানুষ, আমার বাচ্চাদেরকে আমি বলেছি, কোচি কোচি আল্লাহ আগিয়ে দেবে। যে যত বদনাম করুক, যে যত বদনাম করবে, আল্লাহ তোমার তত লাভ দেবে, তোমার তত লাভ হবে, তোমার তত লাভ হবে। আল্লাহ করে মাশাআল্লাহ হাফেজ, কারি, মাওলানা, যে আল্লাহ শুকর, কলকাতা ইউনিভার্সিটি আরবিক এমএ, আল্লাহ শুকর। আমার বড় ছেলে, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, আপনারা জানেন পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়ের সিদ্দিকী। কোচি কিচ্ছু চিন্তা করবেন না,
দাদা পীর কেবলাকে ধরে থাকো, 5 হুজুর কেবলাকে ধরে থাকো, ইমামে আজমকে ধরে থাকো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে থাকো, আল্লাহ পাক আগিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ধরে থাকো, রাসূলকে ধরে থাকো, আল্লাহকে ধরো, রাসূলকে ধরো, ইমামে আজমকে ধরো, দাদা পীর কেবলাকে ধরে থাকো। যে যাই বলুক, যে যাই বলুক, তোমার নামে যতই লোক অপপ্রচার করুক, তোমার নামে যতই মানুষ বদনাম করুক, কিচ্ছু হবে না। একদিন না একদিন মানুষ চিনে নেবেই। কেন? আল্লাহর কালাম, রাসূলের হাদিস যার অন্তরে আছে, একদিন না একদিন তাকে মানুষ চিনে নেবেই। কিচ্ছু চিন্তা করো না, চিন্তা করো। কেন? অনেক লোক অনেক কিছু বলছেন, কানে আওয়াজ এসছে, জলসাগুলোকে কাটিং করে করে, জলসাগুলোকে কাটিং করে করে যাতে ওর বদনাম হয়, জলসাগুলোকে কাটিং করে করে যাতে বদনাম হয়, ওতে কিছু হবে না। কুচি আল্লাহ আগিয়ে দেবে। আল্লাহ পাক রুজির মালিক, আল্লাহ পাক রিজিকের মালিক। আমার রাসূল পাককেও মানুষ অনেক জুলুম অত্যাচার করেছে, কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আল্লাহ পাক আমার রাসূলকে আগিয়ে দিয়েছে। আর সেই রাসূলকে যারা ধরে থাকবে, রাসূলের গোলাম যারা হবে, তাদেরকেও আল্লাহ ঠিক আগিয়ে দেবে। আমার বাচ্চাদের বলেছি কোচি, আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাও, আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাও। কথা বুঝেছেন? আল্লাহকে আল্লাহর জায়গায়, রাসূলকে রাসূলের জায়গায়। বাড়াতে বাড়াতে এমন কিছু বলে ফেলুনি যে আল্লাহর শান রাসূলের উপর চেপিয়ে দিবেন। আল্লাহর শান রাসূলের উপরে, আল্লাহ যে রাসূল সে এক, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। চলবে না, কথা বুঝে বলতে হবে। এর আগেও নবীরা কিছু কিছু নবীকে বলেছে খুদার বেটা, খুদার বেটা। চলবে না। আল্লাহ আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। রাসূলকে বাড়াতে 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 এত বেরিয়ে ফেলুনি যে আল্লাহর চেয়ে বড়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ঈমান চলে যায়। কথা বুঝেছেন? কাশীপুরের মানুষ আল্লাহ কায়েম রাখেন, জলসা কায়েম রাখবেন। আজকে জলসা আল্লাহ কবুল করে নেন, আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। বলুন আমিন। আমার আম্মা জানেরা কত খুশি হয়, আমার সোনার মায়েরা। দেখছেন না, দেখেন না কত সুন্দর আবরু, কত সুন্দর আবরু করে প্যান্ডেলটা করেছে। আমি এতদিন জলসায় যাচ্ছি, মেয়েদের এত সুন্দর আবরুওয়ালা প্যান্ডেল আমি দেখিনি। মেয়েদের অনেক জায়গায় দেখেছি জলসায় হয়, মেয়েদের সব জায়গা করে, মেয়েদেরও বসার জায়গা করে, কিন্তু কাশীপুরের ছেলেরা এত সুন্দর মেয়েদের প্যান্ডেলটা করেছে, আমার জীবনে আমি দেখিনি এত সুন্দর প্যান্ডেল। একদম মায়েদের পুরো আবরু করে দিয়েছে, কত সুন্দর ঘিরে দিয়েছে। একটা বেটা ছেলে দেখতে পাবে, মেয়েদেরকে একটা বেটা ছেলে দেখতে পাবে। আমি উজু করতে যে দেখছিলাম, এটা কি রে কোচি মইদুল, এটা কি রে? বলে হুজুর মেয়েদের প্যান্ডেল করেছে, একদম পুরো ঘিরা। মাশাআল্লাহ। কথা বুঝেছেন? হ্যাঁ, আমরা মানা করি, আমরা মানা করি, এই বাবা বেপর্দা হয়েও না, বেপর্দা হয়েও না। আর পর্দার সঙ্গে ঠিক আছে, পর্দার সঙ্গে ঠিক আছে, বেপর্দা কেন? হ্যাঁ, কথা বুঝেছেন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। আজকে জলসাকে কবুল করে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেন। আল্লাহ পাক আরো কিছু বলাতেন, বলতাম। বড় ভাবিজান হুজুর পীর কেবলা, বড় ভাবিজান, যে জানাব বড় ভাবিজান আমাদের জানাব আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা, ওনার আহালিয়া আমাদের বড় ভাবিজান খুবই অসুস্থ, আসতে পারতাম না, আসতে পারতাম না, খুব জোর করে এসেছি। সন্ধ্যেবেলা গেছিলাম দেখা করতে, সন্ধ্যেবেলা গেছিলাম দেখা করতে, ভাবি আমি দেখা করে এলাম। খুবই ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ শরীর সুস্থ করেন। আমার ইমরান বাবাজিও চিনতে পারছেন না, ইমরান সিদ্দিকী বড় ভাইজান পীর কেবলার একমাত্র সাহেবজাদা জনাব হযরত মুফতি মাওলানা মুহাম্মদ ইমরান সিদ্দিকী। মাশাআল্লাহ, সোনার চাঁদ ছেলে, সোনার চাঁদ ছেলে। ওনার আম্মা জান, ওনার আম্মা জান। কথা বুঝেছেন? আল্লাহ সব ছেলেদের, ভাইপোদের আল্লাহ সুবুদ্ধি দেন। সমস্ত ছেলে ভাইপোদের বাবাজি লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আল্লাহ সব কায়েম রাখেন। দাদা পীরের সিলসিলা, আপনার পীরের সিলসিলা, যে যাই বলুক, যে যাই করুক, খেয়াল করবেন না। দাদার দরবারের মানুষ দাদার দরবারে যাবেন, দাদার দরবারের মানুষ দাদার দরবারে যাবেন। পৃথিবীতে 40টা দরবার হয়ে গেছে, পৃথিবীতে 40টা দরবার হয়েছে। এই দরবার, ওই দরবার, লাল দরবার, নীল দরবার, সবুজ দরবার, ব্লু দরবার। এখন সব গাড়িতে পীরজাদা, এখন সব গাড়িতে পীরজাদা। যত গাড়ি আছে সব গাড়িতে পীরজাদা, সব গাড়িতে পীরজাদা। কত পীরজাদা নেবেন? কলগেটের সঙ্গে বিরাজ ফ্রি, লুঙ্গির সঙ্গে রুমাল ফ্রি, জুতোর সঙ্গে মোজা ফ্রি, সাবানের সঙ্গে জালি ফ্রি। কত নেবেন? কত নেবেন?
সব পীর যাবে, সব পীর যাবে, যে যাই করুক দাদার দরবার ধরে থাকবেন, দাদা পীরের দরবারে যাবেন, আমার পীরের দরবার। যে কালেজার খুনকে পানি করে রেখে গেছেন, বসিরাত আল্লামা হুজুরের কিতাব আমরা মানি, আল্লামা হুজুরের কিতাব আমরা মানি, দাদা পীরের সিলসিলার হাতিয়ার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। কথা বুঝেছেন না? আল্লাহ হেফাজত করেন, রহমত করেন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি। দয়ার নবীর ইন্তেকালে গায়েবী খবর পাইলেন আজরাইল আসিয়া নবীর মধুর সুরে ডাকিলেন। দয়ার নবীর ইন্তেকালে গায়েবী খবর পাইলেন আজরাইল আসিয়া নবীর মধুর সুরে ডাকিলেন। সালাম দিয়া কয় আজরাইল এলাম তোমার কাছেতে, আল্লাহর হুকুম মানতে এলাম তোমারই আতাহানিতে। ফাতেমা বলিলেন ও আব্বা জান চোখটি খুলে দেখো না, তোমার পাশে দাঁড়িয়ে আছেন নয়ন বেটি ফাতেমা। আজরাইল বলিলেন ও ফাতেমা এখান হতে যাও না, নবীর আত্মা করিব কবজ পাঠাইয়াছেন মোর রাব্বানা। গাছপালা আর তরুলতা সব শুকিয়ে যায়, সে তাই বনের পশু কেঁদে বলে হাই নবীজি আজ কোথায়। দয়ার নবীর ইন্তেকালে গায়েবী খবর পাইলেন আজরাইল আসিয়া নবীর মধুর সুরে ডাকিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, কাশীপুর এলাকা আমার দাদা পীর কেবলার মুহাব্বতের মানুষ আসেন। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে সালাম পাঠ করব। সালাম পড়া মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কিয়ামটা ফরজ নয়, কিয়াম করা ফরজ নয়, কিয়াম করা সুন্নাত নয়, হ্যাঁ কিয়াম করা ওয়াজিব নয়, মুস্তাহাসান, মুস্তাহাসান। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কেউ যদি না পড়ে এতে গুনাহ হবে না। কথা বুঝেছেন? আমার পীর কেবলা ওসিয়ত নামায় লিখেছেন, যারা বসে থাকবে তাকে জোর করে তুলবে না। ওঠ ওঠ ওঠ, বসে আছিস কেন? না, তার ব্যাপার। রাসূলের মুহাব্বত সে দেবে কি দেবে না তার ব্যাপার, তাকে জোর করবে না, জোর করবে না। কথা বুঝেছেন? কিয়াম সালাম মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। বাবাজিরা, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ হেফাজত করেন। আবার আল্লাহ করে আগামী বছর হবে, আবার আল্লাহ হায়াতে রাখলে সমস্ত পীরের আওলাদদেরকে, যাদের দেখবেন দাদা পীরের সিলসিলার উপরে মজবুত আছে, দাদা পীরের সিলসিলা, সেদিন তাহের ভাই যদি দেখেন দাদা পীরের সিলসিলার খেলাফ হয়ে গেছে, আপনারা আমাকে আনবেন না, আমাকে দাওয়াত করবেন না। যদি দেখেন তাহের ভাই ছোট হুজুর পীর কেবলার ছোট ছেলে তাহের সিদ্দিকী দাদা হুজুরের খেলাফ হয়ে গেছে, তাহলে তাহের ভাইকেও আপনারা দাওয়াত করবেন না, দাওয়াত করবেন না। যারা যারা দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরে আছে তাদেরকে গ্রামে 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 আনবেন। আপনারা আলেম উলামা, ইমাম, মুয়াজ্জিন সকলকে মিলেমিশে থাকবেন, তার সঙ্গে সকলকে আনবেন। আমার বাচ্চা দুটোকেও মাঝে মাঝে দাওয়াত করবেন। কাশীপুরের মানুষ আমার বাচ্চা দুটোকেও দাওয়াত করবেন, আনবেন মাঝে মাঝে, সবাইকেও আনবেন, তার সঙ্গে আমার বাচ্চা দুটোকেও একটু দাওয়াত করবেন, কাছে আনবেন। আল্লাহ করে পড়াশোনা করেছে, মাশাআল্লাহ অনেক পড়াশোনা করেছে, আল্লাহ করিয়েছে, আল্লাহ করিয়েছে আমার পীরের দোয়ায়। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়ের সিদ্দিকী,
আরো আল্লাহ করছে ভাইপো আছে, এই ফোন করেছিলাম, এই যে বললো, এই যে এখনই বললো মইদুল, ফোন করলাম সানাউল্লাহ, পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী কোচি ওয়াজ করছে, ওয়াজ করছে। চাচা যান নেবে কথা বলছে, চাচা যান নেবে কথা বলছে, কথা বুঝেছেন? আবার আল্লাহ করে ফোন করলাম সাউবান সিদ্দিকী, সাউবান সিদ্দিকী কোচি একটা তারিখ হবে কাশীপুর রাস্তার গায়ে, চাচা যান দেখছি, কথা বুঝেছেন? ঘুরিয়ে ঘাড়িয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে সবাইকে আনবেন। তাহের ভাই সারা জীবন আসবে, আজকে বড় ভাই আছে, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আর আছে, আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব আর আছে, হযরত আল্লামা পীর বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব আছে, হযরত আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব আর আছে, আল্লামা পীর আবুল ফারাজ সিদ্দিকী সাহেব আছে, হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আছে, কই? আল্লামা পীর গোলাম রহমান সিদ্দিকী সাহেব আছে, হযরত আল্লামা পীর উসমান সিদ্দিকী সাহেব আছে, আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব আছে, কই? না, তাহের ভাই থাকবে, আপনার তাহের ভাই থাকবে। আজকে দেখছেন তাহের ভাই সামনে বসে ওয়াজ করছে, আবার আল্লাহর হুকুম হয়ে গেলে আল্লাহ যদি আগামীতে আনাই দেখা হবে, তা না আল্লাহ না আনলে কি হবে? কবরটা জিয়ারত করে চলে আসবেন, ফুরফুরাই যাবেন, এটা তাহের ভাইয়ের কবর রে, এটা ছোট হইলে ছোট ছেলে তাহের সিদ্দিকী আমাদের কাছে ভুলে যেত, ভাই ওটা উনার কবর, হয় তাহের ভাই। আল্লাহ সব চাবিকাঠির মালিক কে? একচি কে? জোরে বলেন, চাবিকাঠির মালিক কে? আল্লাহ পাক, আল্লাহ পাক। এই নিঃশ্বাস চলছে আল্লাহ চালাচ্ছে, এত গরম কিসের? এত অহংকার, এত অহংকার নিয়ে কথা বলছো কেন? তোমার সব অহংকারকে আল্লাহ ধ্বংস করে দেবে, তোমার অহংকারকে আল্লাহ ধ্বংস করে দেবে। আল্লাহর কাছে কোনো অহংকার চলবে না, যার হাতে তোমার জান, যার হাতে তোমার জান, যে অত সহজ 3 দিন 4 দিন কেটে গেলে মুখে রুমাল দিয়ে দেখতে হয়, 5 দিন কেটে গেছে, লাশটা আছে 5 দিন, 5 দিন কবর দেওয়া হয়নি, অনেক দূর থেকে এসেছে লাশ, ফুলে গেছে, গন্ধ বেরোচ্ছে, কত মহাব্বতের মানুষ, নাকে কাপড় দিয়ে দেখতে হয়, দেখেছে? নাকে কাপড় দিয়ে দেখবে, ও বাবা রে, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি সরা, ওকে তাড়াতাড়ি দাফন কর, ওকে তাড়াতাড়ি কবর দিয়ে। গরু মরা